নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। আমরা একটা টেকনিক্যাল ফল্টের জন্য আমরা পুরনো যে চ্যানেলটা ছিল সেটাকে ক্লোজ করে দিয়েছি আর এই নতুন চ্যানেলটা চালু করেছি। তাই আমার পুরনো যারা বন্ধুরা আছে আর নতুনদের উদ্দেশ্যেও বলছি, সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। তো চলুন শুরু করি আমরা আজকে রেসিপি। আজ আমি নতুনত্ব একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আগেও আপনাদের সঙ্গে এঁচোড়ের তরকারি শেয়ার করেছিলাম। আজ আমি পুরো মাটনের চর্বি দিয়ে এঁচোড়ের আলুর তরকারি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই রেসিপিটি পুরো মাটনের মতনই খেতে লাগে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে, মনে হবে মাটন খাচ্ছি। পুরো মাটনের টেস্টে আমি আজ রান্নাটা করব। আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবার প্রথমে আমি এখানে গ্যাস অন করে কড়া গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ 1 কাপ তেল। আমি এখানে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দেব, আমি এখানে 1 কিলো এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে কুকারে একটা সিটি খাইয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ভেজে নেব, তেলেতে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এঁচোড়টা রান্নার সময় একটু ভেজে নিলে এঁচোড়টা খেতে ভালো লাগে, খুব সুন্দর একটা টেস্টও হয় রান্নার। সেই জন্য এঁচোড়টাকে একটু ভেজে এখানে রান্নাটা আমি করছি। এঁচোড়টা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এঁচোড়টাকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এরমভাবে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। দেব 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আলুটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব। এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। ভালো করে আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি তেল থেকে। এরপর ওই একই তেলে আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে ছোটো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি আর 1/2 টেবিল চামচ গোটা জিরে ফোড়নে আমি দিয়ে দেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে ফোড়নের। এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি নুন, 1/4 চামচ। পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য এখানে একটুখানি নুন আমি দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে। এরপর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও আরও 2 মিনিট সময় ধরে একটুখানি ভেজে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা ভেজে নেওয়ার পর আমি এখানে 200 গ্রাম মাটনের চর্বি নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চর্বিটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে তেলেতে আমি চর্বিটাকে একটু ভেজে নিচ্ছি, এতে করে চর্বি থেকে তেলও বেরোবে আর চর্বিটা একটু নরমও হয়ে যাবে। আমি সেই জন্য প্রথমে পেঁয়াজের সঙ্গে চর্বিটাকে একটু ভালো করে ভেজে নেব। চর্বিটা দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা মশলার পেস্ট দিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি আদা, দুটো মিডিয়াম সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম আর 1 টেবিল চামচ গোটা জিরে, এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সেই মশলা বাটাটা। ভালো করে মশলাটা দিয়ে ভালো করে একটুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট করে নিয়েছিলাম সেই বাটাটা। তারপর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1.5 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য এখানে দিয়েছি, আর দেবো 1/2 টেবিল চামচ ঝাল গুঁড়ো লঙ্কা, আর দেবো 1/2 চামচ চিনি। এরপর দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে মশলাগুলো আরও খানিকক্ষণ কষিয়ে নেব।
যত ভালো করে মশলাটা কষানো হবে তত রান্নার টেস্টটাও খুব সুন্দর আসবে। এরপর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করিনি, জিরের পেস্ট দিয়েছি, গোটা জিরেকে আমি বেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে সব মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আর আলু। এঁচোড় আলুটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি সব রান্নাতেই ভালো করে একটু মশলা ভালো করে একটু কষিয়ে নিই, যাতে রান্নার টেস্টটা ভালো হয়। আপনারাও একটু ভালো করে কষিয়ে রান্না করবেন, রান্নার টেস্টটাও তবে খুব সুন্দর আসবে। এঁচোড় আর আলুটাকে দিয়েও আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি কষাবো। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলাগুলো গায়ে লেগে লেগে গেছে। এরপর আমি দিয়ে দেব প্রায় 5 কাপ পরিমাণে জল। আমি এখানে প্রথমে 1 কাপ মশলা বাটার জল দিচ্ছি, তারপর 4 কাপ ফ্রেশ জল দিচ্ছি। গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আমি একটু হালকা গ্রেভি রাখবো, একটু কষা কষা টাইপের করব, তাই আমি এখানে খুব একটা বেশি গ্রেভি দিইনি। গ্রেভিটা দিয়ে এবার ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে নরম হয়ে গেছে, যেহেতু ভালোভাবে ভেজে নিয়েছিলাম আমি, তাই আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এঁচোড় আগে থেকে একটা সিটি খাওয়ানো ছিল, এঁচোড়ও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এঁচোড় বেশি গলে গেলেও আবার খেতে ভালো লাগে না। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি দিচ্ছি এখানে 1 টিস্পুন গুঁড়ো গরম মশলা আর ফ্রেশ ধনেপাতা কুচি 1 মুঠো। ধনেপাতা আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালো করে পুরো রান্নাটার সঙ্গে মিক্সড করে নেব। রান্না দিয়ে খুব সুন্দর একটা গন্ধ চলে এসছে। অলমোস্ট তৈরি হয়ে গেছে আমার মাটনের চর্বি দিয়ে এঁচোড় আলুর তরকারি। এরপর আমি গরম গরম সার্ভ করে নেব। এঁচোড় আলুর মাটনের চর্বি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি, অসাধারণ লাগে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে। মনে হবে পুরো মাংসের স্বাদে মাংস খাচ্ছি, মাটন খাচ্ছি, একদম ওইরকম টেস্ট আসে। অবশ্যই আপনারা বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।